হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন তো পিঠে পার্বণের দিন চলছে, শীতকাল। আজকে কি পিঠে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো। কড়াইতে দেখো আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। আজকে করব ভাজা পিঠে বা মুগ পুলি। এইটাতে আমি প্রথমে মুগের ডাল, রাঙা আলু আর সাদা আলু মানে কুকারে সেই সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে আমি অল্প গুঁড়ি, মানে গুঁড়িটা একটু বেশি দিতে হয়েছে, অল্প গুড় আর গুঁড়ি দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর কিছুটা ভাজা মশলাও আমি ইউজ করেছি। দেখো কত সুন্দর মানে পিঠেগুলো মানে পাকানো হয়েছে। আমি কিন্তু এটাতে আজকে পুর কিছু ইউজ করিনি। দিয়ে আমি এই পিঠেটা কিছুটা রসেও দেব, ওটা খেতে খুব ভালো লাগে। পিঠেগুলো মানে একদিনে মানে শিখতে পারিনি, অনেক মানে দিন যাবৎ শিখে আমার এখন প্রায় রপ্ত হয়ে গেছে পিঠেগুলো। এখানে দেখো কিছুটা কালার এসেছে। আস্তে আস্তে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ভেজে নেব। এগুলো সময় লাগে, আস্তে আস্তে করে ভাজতে হবে, এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে ভাজতে হবে। তোমরা কারা কারা এই পিঠেটা পছন্দ করো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবে। আমাদের বাড়ির সকলেই পছন্দ করে ভাজা পিঠেটা, ভাজা পুলি বা ভাজা পিঠে। এখানে দেখো আমি সমস্ত পিঠেগুলো একে একে পাকিয়ে নিয়েছি। এক ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে সব পাকিয়ে নিয়েছি। কালারটা একদম পুরো গোল্ডেন, খুব ভালো করে ভাজতে হবে। দেখো কি সুন্দর লাগছে না কালারটা দেখতে। আমার নিজেরই দেখে একদম মানে কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আর এখানে যে মানে আমি চিনি রসটা করে রেখে দিয়েছি সেটাতে আমি কিছুটা এলাচও দিয়ে দিয়েছি। এটাতেও কিছুটা পিঠে আমি দিয়ে দেব। আর এই যে পিঠেগুলো আগে মা ঠাকুমারা বানাতো, দেখে মনে হতো দূর এর বাঁয়ে হাত কা খেল হ্যাঁ, কিন্তু যখন নিজে বানাতে মানে চেষ্টা করি তখন প্রত্যেক মানে শীতের ইয়েতে মরশুমই আমাকে পিঠেগুলোকে শিখতে হয়েছে। অনেক দিন শেখার পর তারপরে নিজের আয়ত্তে এসেছে। এই পিঠেগুলো দেখে মনে হয় বানানো খুব সোজা, কিন্তু হাতে কলমে যতক্ষণ না চেষ্টা করা হয় ততক্ষণ এগুলো মানে মনেই হয় না খুব সোজা। চোখের মানে সামনে দেখে মনে হয় সোজা, অনেক তো ইউটিউবে ভিডিও দেখা হয়, অনেকে মুখে বলে দেয়, কিন্তু যতক্ষণ না হাতে কলমে এগুলোকে মানে করা যায় ততক্ষণ এগুলো খুবই কঠিন। কিছুটা ভাজা পিঠে আমি রসের মধ্যে দিয়ে দেব। রসটা এখন গরম আছে, এই যে দেখো। এগুলো ওভারনাইট রাখবো, এগুলো একদম ফুলে পুরো রস ঢুকে যাবে। এগুলোকে পরের দিন খাবো। আর আমাদের এই রসে ডোবানো পিঠেগুলি সকলে বেশি পছন্দ করে, খেতে খুব সুন্দর। আর এই যে এলাচটা দেওয়াতে এত সুন্দর একটা সেন্ট উঠছে কি বলবো। এগুলোকে আমি ভালো করে একটু খুন্তি দিয়ে রসের মধ্যে সব পিঠেগুলোকে ডুবিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে ওভারনাইট এটা রেখে দেব। আমার সমস্ত পিঠে দেখো ভাজা হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আর এইখানে যেগুলো রসের মধ্যে ডুবিয়েছি সেগুলো বেশিক্ষণ হয়নি, তাও মানে কালারটা কত সুন্দর এসেছে দেখো। কি জিভে জল চলে এলো তো দেখে। আমাদের কিন্তু সকলেই এই রসের পিঠেটাই পছন্দ করে বেশি, খুব সুন্দর লাগে খেতে। পিঠে পার্বণের সময় নানা রকম পিঠে বানানোটাও মানে খুব ভালো লাগে। ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখে দিও অন্যান্য ব্লগ ভিডিও দেখার জন্য। আমি এই পর্যন্তই রাখছি ব্লগটা। লাভ ইউ অল বন্ধুরা, আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।